হ্যালো বন্ধুরা, তো আমি চলে আসলাম বিয়ের দিনের রাত্রের ভিডিওটা নিয়ে। তো আমরা এখন সবাই মেকআপ নিয়ে বসে পড়েছি। তো তোমাদের দেখাতে পাচ্ছি, দেখো আমাদের মেকআপ করার সময় সব জঙ্গলিদের মতন লাগছে আমাদের, সেই লুকটাও তোমাদের সামনে দেখে নিয়ে চলে আসলাম। দেখো শিল্পীদিকে কিরকম লাগছে, রিজুকে কেমন লাগছে। আর দুষ্টু তো মুখই দেখাচ্ছে না, দেখো মুখটাকে লুকিয়ে ফেললো। এই দেখো আমি ক্যামেরাটা এদিক ওদিকে ঘোরাচ্ছি কিন্তু কিছুতেই দেখাতে পারছি না। আমি চাইছিলাম একটু সবাইকে দেখো, রিজুকে দেখো, রিজুকে দেখো ফেসিয়াল করেছে। তো ফাইনালি আমাদের মেকআপ হয়েই গেছে। তবে দুঃখের বিষয়, ওরা এত তাড়াহুড়ো করে টাইম দিয়েছিল, আমি ল্যাশটা লাগাতেই পারিনি। আমার খুব ইচ্ছে ছিল যে ল্যাশটা লাগাবো আমি, কিন্তু ল্যাশ লাগাতে শুকোতেও সময় লাগে। আর ওরা সন্ধ্যা 6টার সময় টাইম দিয়েছিল, ওর জন্য খুব তাড়াহুড়ো করে আমি এরকম রেডি হয়ে গেলাম। দেখো আমি আজকে একটা সাদার মধ্যে লাল পাড়ে একটা কাতানের শাড়ি পরেছিলাম, আর সেম শাড়ি দিদিও পরেছিল। কেমন লাগছে আমাকে তোমরা একটু জানিও। আর এই যে আমার জামাই বাবু, মানে যে ভাগ্নের বিয়ে হচ্ছে ওর বাবা, আর এটা আমার হচ্ছে মামার ছোট মেয়ে। আর এই যে আমি দেখো হাতে আমি তত্ত্ব নিয়ে বসে পড়েছি। তো এখন গাড়িতে বসবো। দুষ্টু একটা তত্ত্ব নিয়ে দাঁড়িয়ে আছে এখানে। তো দুষ্টু একটু চয়েস করছিল যে আমি কোন তত্ত্বটা নেব, ওর হালকা পাতলার মধ্যে একটা ও বেছে নিল। আর আমরা গাড়িতে বসে পড়েছি। এখানে দেখো এই পাশে জামাইবু রয়েছে, আমি রয়েছি। আর ভিডিওটা মনে হয় লম্বা করে নেওয়া হয়েছিল, যার জন্য মুখগুলো পুরোপুরি কমপ্লিট করে দেখানো যাচ্ছে না। আচ্ছা, এইদিকে রিজু এখানে রয়েছে, শিল্পীদি রয়েছে, গুল্লু রয়েছে, জাইবু রয়েছে। আর জাইবুর হাতের মধ্যে কতগুলো তত্ত্ব চাপিয়ে দেওয়া হয়েছে। আর এই যে আমি এখানে আমি একটু আচ্ছা মেয়ের বাড়িতে গেটে নেমে গেছি। তো এখন ভেতরে যাচ্ছি আস্তে আস্তে। শ্যামনগর কুহেলি লেক অনেকেই হয়তো চেনো, আর কুহেলি লেকটা আমার অনেকটাই পরিচিত, অনেকটাই চেনা, যার জন্য আমার চিনতে একটু অসুবিধা হয়নি। আর এই যে কুহেলি লেকে ঢুকছি, একটা সামনে একটা বড় সুন্দর একটা পুকুর রয়েছে বাঁধানো এখানে। তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের জন্য ভাড়াও দেওয়া হয় ইভিনিং টাইমে। আর বিয়ের ডেটে তোমার বিয়ে বাড়ির মানে বিয়ের ডেটে অনুষ্ঠান বাড়ির পারপাসে আবার লজটা ভাড়াও দেওয়া হয়। তো আমাদের তত্ত্বগুলো দেখো, তত্ত্বগুলো সাজানো হয়ে গেছে। তত্ত্বগুলো সাজানো হয়ে গেছে। তো আমরা সবাই দেখো নেমে পড়েছি। তো এই দেখো সবাইকে আমরা এখন সবাই, আমি কিছু তত্ত্বের ভিডিও নিচ্ছিলাম। এইদিকে রিজু কি করছিল, এইদিকে রিজু যাইবো মানে গিয়েই নেমেই দেখি কি মানে খাওয়ার স্টল কোথায় দিয়েছে সেইখানে খুঁজে বেড়াচ্ছে। তো খুঁজতে খুঁজতে দেখি কি রিজু আর যাইবু দেখি কি দেখো এখানে চিকেন পকোড়া আর কি ভুট্টার পকোড়া ছিল, এটা মনে হয় না, ভুট্টার পকোড়া, বডিকর্ন, হ্যাঁ বডিকর্ন ছিল। আর এখানে কফি ছিল, আর তোমার হ্যাঁ কফি ছিল, পাশে পানের স্টল ছিল, আর তোমার আইসক্রিম ছিল। তো আমি এখান থেকে পছন্দ করে একটা চকলেট আইসক্রিম একটু নিয়ে নিলাম। আইসক্রিম আমি খাবো না, এটা তো হয় না, তোমরা তো জানোই বন্ধুরা, আমি বাইরে বেরোলে আইসক্রিম আমি আগে খাবো। তো আমি একটা নিয়ে নিলাম একটা চকলেট আইসক্রিম, আর দুষ্টু চকলেট আইসক্রিম নিয়ে নিল। আর রিজু তো দেখতেই পাচ্ছ ও চিকেনে চলে গেছে। আর রিজুর ওখান থেকে আমি একটু চিকেন পকোড়াও খেয়ে নিলাম। আমি চিকেন পকোড়াটা বেশ ভালো ছিল, ইম্মি ছিল। আর বেবি কর্নের পকোড়াটাও ভালো ছিল বেশ। আর এইদিকে আচ্ছা দেখো এইদিকে বিয়ে হচ্ছে, তো ভাগ্নের বিয়ে হচ্ছে, ভাগ্নের বউ। আমি একটু একটু ক্যামেরাটা এদিক ওদিকে যাচ্ছিলাম আমি ওদের ভিডিও করার জন্য, খুব অসুবিধা হচ্ছিল। ওইদিকে লাইটের ব্যবস্থা খুব কম ছিল লজে, লজটা খুব সুন্দর ছিল। বাট ওইদিকে কি বলতো ক্যামেরাম্যান গুলো ওরা এইদিকে ওইদিকে মানে ক্যামেরা করছে, একবার এইদিকে ওইদিকে করছে, যার জন্য ওদের জন্য ঠিক মতন আমি ভিডিওটা ঠিক মতন নিতে পারছিলাম না। যাই হোক তোমাদের দেখানোর জন্য একটুখানি আমি নিয়ে নিয়েছি। আর বউ তো খুব সুন্দর ছিল, দেখতেই পাচ্ছ। আর আমি ফটো তুলতে গিয়ে একটা হাসি মজার ব্যাপার হয়েছে, ব্রাহ্মণ মন্ত্র পড়ছে আর কোণে কিন্তু মানে আমার দিকে ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে দেখি ফটো মানে ফটোশুট নিচ্ছে একদম। আর চলে গেলাম খাবারের টেবিলে। দেখতেই পারছো তোমরা একটা মানে কাঁসারের থালার ব্যবস্থা করেছিল খাবার দাবারে, আর তোমার মেনু কার্ড ছিল ব্যাগের মধ্যে লেখা ছিল। তো এই দেখো মেনু কার্ডে অনেক কিছু ছিল এখানে। তো আমি এখন এক এক করে তোমাদের সবাইকে আমি দেখাবো কি কি খাচ্ছি না খাচ্ছি। পুরো ভিডিওটাই তোমাদের জন্য কষ্ট করে আমি তুলেছি আমি। খুব সুন্দর ব্যবস্থা ছিল। তো থালাটা ধুয়ে নিলাম আমি। আর ওইদিকে দেখতে পাচ্ছ জাইবু বসেছে, গুল্লু বসেছে, রিজু ওই সাইডে বসেছে, আর আমরা এই সাইডে বসেছি আমি, দুষ্টু আর শিল্পীদি বসেছে। আর এই যে তো দেখতে পাচ্ছ রে দুষ্টু, হ্যাঁ দেখো। আচ্ছা তো আমরা থালগুলো ধুয়ে নিলাম আর খাবারের অপেক্ষা করছিল। একটু একটু করতে করতে আমাদের মানে মিনারেল ওয়াটার চলে আসলো। তারপর তোমার চলে আসলো এটা কি ভেটকি চপ ছিল,
ফিশ ফ্রাই যাকে বলে, আমার ঠিক অতটা মনে নেই, খাবারের গুলো মেনু কার্ডে ছিল লেখা, কাসন্দ দিল, তো ভালো ছিল, মানে চপটা ফিশ ফ্রাইটা খুব ভালো ছিল খেতে। তারপর তোমার চলে এলো এটা কি, নান কচুরি। খাবার, সরি খাবারের নামগুলো যদি ভুলভাল হয় তোমরা অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে, কারণ আমার মুখস্থ নেই। আর তারপর তোমার ভেটকি পাতুরি চলে এলো, আমি দেখতে পাচ্ছ কলা পাতায় মোড়া, বেশ ভালো ছিল রান্নাটা। কিন্তু আমি কি বলতো, আমি সর্ষের পোস্ত দিয়ে করা, আমি পুরো কারিটা পুরোটাই ফেলে দিয়েছিলাম, আমি শুধু মাছটা বেছে খেয়েছিলাম। তারপরে চলে আসলো সাদা ভাত, পোলাও, তারপরে তোমার চলে আসলো তোমার মাটন, চলে আসলো মাটন কষা, আর তারপর পাঁপড়, তারপর চাটনি, মিষ্টি দেখতে পাচ্ছ। তারপর চলে আসলো তোমার সন্দেশ, তারপরে আমি আবার শেষে আইসক্রিমে চলে আসলাম। শেষে আবার আবার আরেকটা তোমার আইসক্রিম নিয়ে নিলাম আমি, ফ্রুট আইসক্রিম ছিল খুব সুন্দর। আর শেষে আমি একটু পানের এখানে চলে আসলাম একটা মিষ্টি পান খাওয়ার জন্য। আর বিয়ে বাড়ির পান আমার বেশ বেশ ভালো লাগে। আর এই দেখো আমি মুখের মধ্যে আমি গুজে দিলাম, আর এই ভিডিওটা লম্বা করে নেওয়া ছিল, ওর জন্য মুখটা তোমাদের ভালো করে আমি দেখাতে পারলাম না। তো শেষে আমি আবার বরকনেকে আমি দেখাতে চলে এলাম।